ক্ষমতা দিয়েছেন, তাহলে মানে আমরা তো কোনো বিশেষ লক্ষ্য নিয়ে আমাদের বানিয়েছেন আল্লাহ তাআলা। শুধু শুধু এমনি অহেতুক অনর্থক কোনো কারণে তো না, নিশ্চয়ই একটি কারণ আছে। আর সেই কারণটি হলো পরীক্ষা, মানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য মূলত। মানে এই যে আল্লাহ তাআলার ইবাদত, তারপর আরো কত কিছু আছে, রোজা। এখন নামাজের সময় হয়েছে, আজান দিয়েছে, কিন্তু আমরা দেখছি এখন নামাজ না পড়ে আমরা টিভি দেখছি। এইসব অহেতুক আরো কত ধরনের কাজ আছে, ওগুলো করছি। আর আমরা বলছি পরে পড়বো না, নামাজ কি হবে, পরে তো সময় আছে। এইগুলোকে বলে আসলে অনর্থক। এইভাবে আরো গুনাহ হচ্ছে আমাদের। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা খুবই সুন্দর পরিবেশে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে। সেটি হচ্ছে অনর্থক এবং অহেতুক যত ধরনের আমরা কথাবার্তা বলি, এগুলোকে কিভাবে আমরা পরিহার করতে পারি। তো প্রথমত আমাদের কিছু কথা জানতে হবে। প্রথমত আমরা মানুষ, আমরা তো মানে সৃষ্টির সেরা জীব না। আল্লাহ তাআলা আমাদের এমনভাবে বানিয়েছেন যেন মানে আমরা যে সব কিছু বুঝতে পারি না, এটাই আমাদের যে ক্ষমতাটা দিয়েছেন, এরপরেই তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো যেহেতু আমাদের এত বড় একটি ক্ষমতা দিয়েছেন, তাহলে মানে আমরা তো কোনো বিশেষ লক্ষ্য নিয়ে আমাদের বানিয়েছেন আল্লাহ তাআলা। শুধু শুধু এমনি অহেতুক অনর্থক কোনো কারণে তো না, নিশ্চয়ই একটি কারণ আছে। আর সেই কারণটি হলো পরীক্ষা, মানে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্যই মূলত। মানে এই যে আল্লাহ তাআলার ইবাদত, তারপর আরও কত কিছু আছে, রোজা। তারপর আমরা মানে মানুষ, আমরা যে সৃষ্টির সেরা জীব, আরেক সৃষ্টির সেরা জীবকে আমরা কিভাবে দেখছি, সেগুলোই আসলে আল্লাহ তাআলা পরীক্ষার জন্য আমাদের করছে, সৃষ্টি করেছেন। তো এখানে আমরা আমাদের জানতে হবে যে অনর্থক অহেতুক, যেটা আমরা বললাম আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেন নাই, কিন্তু দেখা যাচ্ছে আজকালের যুগের, যেটা আমরা বলি ডিজিটাল বাংলাদেশ যুগ, এই যুগে কিন্তু এখন দেখা যাচ্ছে বেশিরভাগই আমরা অনর্থক এবং অহেতুক কথায় লিপ্ত থাকি, যার ফলে আমাদের ভবিষ্যৎ অনেক খারাপের দিকে যাচ্ছে। এখন আমাদের জানতে হবে আসলে অনর্থক অহেতুক এই কথাগুলো আসলে কিভাবে পড়ে, কিভাবে আমরা বুঝবো। মানে যেসব কথা আমাদের দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবনে কোনো মানে মিল নেই, যেসব কথায় মানে আমাদের কথাটা এমনভাবে বলতে হবে যেন ওইটা দুনিয়ার জীবনেও লাভ হয় এবং আখিরাতের জীবনেও। এবং ওইটা কিভাবে হইতে পারে, একটা উদাহরণ দিই। যেমন একটা ছেলে যে পরের বছর এসএসসি পরীক্ষা দিবে, তার জন্য তার এই বছর ভালোভাবে পড়াশোনা করা লাগবে না, স্কুলে প্রতিদিন যাওয়া লাগবে। এখন যদি সে না যেয়ে বাসায় বইসা থাকে এবং পড়াশোনাও ঠিক মতো না করে, তাহলে তো পরের বছর পরীক্ষা অবশ্যই খারাপ হবে এবং রেজাল্টও খারাপ আসবে। এর মানে এটা একটি অর্থবহ কথা, এটাই অনর্থক না। দুনিয়ার জীবনের সাথে এটি সম্পর্ক। কারণ এরপরে আমাদের কলেজেও চান্স পাওয়ার বিষয় আছে, না না হলে আমরা ভালো কলেজে চান্স পাবো না, সমস্যা হবে আমাদের। তাই এটি অর্থবহ, এটি অনর্থক না। আমাদের বুঝতে হবে কোনগুলো অনর্থক এবং কোনগুলো মানে অর্থবহ। এবং অনর্থক যেগুলো, যেমন আমাদের এখন নামাজের সময় হয়েছে, আজান দিয়েছে, কিন্তু আমরা দেখছি এখন নামাজ না পড়ে আমরা টিভি দেখছি। এইসব অহেতুক আরও কত ধরনের কাজ আছে, ওগুলো করছি। আর আমরা বলছি পরে পড়বো না, নামাজ কি হবে, পরে তো সময় আছে। এইগুলোকে বলে আসলে অনর্থক। এভাবে আরও গুনাহ হচ্ছে আমাদের। আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হচ্ছেন। তাই আমাদের বুঝতে হবে। আমরা এখন জানবো কিভাবে আমরা এসব অনর্থক অহেতুক থেকে মানে রক্ষা পেতে পারি, পরিহার করতে পারি। এ সম্পর্কে একটি হাদিস আছে, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, কোনো একটি ব্যক্তি ইসলামের প্রতি মানে ইসলামের সৌন্দর্যতার অন্যতম কারণ হলো এইসব অহেতুক অনর্থক কথা বর্জন করা। এটা জামে তিরমিজি হাদিস 2317 এখান থেকে এসেছে। অর্থাৎ এটি কিন্তু খুবই মূল্যবান একটি হাদিস, আমাদের ভালোভাবে দেখতে হবে। মানে একজন পরিপূর্ণ ইসলামের বান্দা আমাদের হওয়ার জন্য অবশ্যই আমাদের অনর্থক অহেতুক এগুলো পরিহার করা লাগবে, নাহলে কিন্তু আমরা হতে পারবো না।
আমাদের মানে পরিপূর্ণটা হওয়া হবে না। আমরা যদি এগুলো করি তাহলে আমরা আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাস উম্মত হতে পারবো, কারণ তিনি বলেছেন আমরা তার কথা যদি মানি তো অবশ্যই হবে। আরেকটি অনর্থক হচ্ছে যেটা আমরা নিয়মিতই করি, ওইটা হলো গীবত করা। মানে একজন দোষ করছে, তার দোষটা আমরা কি করি, একটু দেখা তারপর মানে লুকায় যে আরেকজনের কাছে যায় বলি। মানে এতে কিন্তু কোনো লাভ হয় না, আমরা বলি কোনো তো লাভ দেখছি না, এতে তো আমাদের দুনিয়ার জীবনে কোনো লাভ নেই, শুধু একটু হাসি তামাশা করা হয় এতে নিয়ে। আর আখিরাতের জীবনেও লাভ হয় না, বরং আরও মানে লস হয়, গুনাহ বেড়ে যায়। এ সম্পর্কে পরে আমাদের হিসাব দিতে হবে। তাই এই বিষয় সম্পর্কেও আমাদেরই থাকতে হবে, অনেক ভয় ভীতি থাকা লাগবে যেন আমরা এমনটা না করি। এখন তারপর আরেকটি যেটি মেইন কারণ, যেটি আজকালের যুবকরা সবচেয়ে বেশি করছে, ওইটা হলো গেম। মূলত গেম নিয়ে এখন গেম সবাই তো মোবাইল কম্পিউটার এগুলাতেই তো খেলে না। গেম বলতে গেলে সর্বপ্রথম যে বিষয়টি মাথায় আসে ওইটা হলো ফ্রি ফায়ার এবং পাবজি। এইগুলোই যুবকরা আজকালের খালি সারাদিন বুড়া খেলে। কিভাবে খেলে, সকালে উঠে প্রথমে উঠে ব্রেকফাস্ট করে তারপরেই শুরু গেম। এটা শুরু করে, তারপর খেলতে খেলতে বুঝতেই পারে না যে কখন দুপুর হয়ে গেছে, তারপরও খেলতে থাকে। এমন একটি আসক্তদায়ক গেম। আবার এটি অনেক নিকৃষ্টমূলক, এটার ভিতরে টাস্ক এমন এমন টাস্ক থাকে যেগুলো মানুষ মারার, এগুলার তারপর রক্তারক্তির, এগুলার কত নিকৃষ্টমূলক থাকে কাজ, যা খুবই আমাদের ইসলামের জন্য হারাম। তো এগুলো আমাদের বাদ দেওয়ার চেষ্টা করতে হবে, না হলে আমরা হারাম যে মানে কাফির মানুষ আছে তাদের তালিকায় পড়ে যাব। এবং অনেকের আবার বলতে পারেন আমরা তো একটু আধটু খেলি গেম, আমরা তো ছাড়তে পারি না। তাদেরও সলিউশন আছে, যেমন হালাল গেম, ওগুলো আপনি খেলতে পারেন, যেগুলো আপনাদের ইসলামে মানে যখন আজান দেয় আল্লাহর ইবাদতের সময় হয়, ওই সময় যেন বাধা দিতে না পারে এরকম গেম খেলেন আপনি। যেমন এক নম্বরে আছে মাইনক্রাফট, এটা খেলতে পারেন আপনার। এটার অর্থই হচ্ছে মানে নিজের থেকে সব বানানো। এটা বলতে গেলে গ্রাফিক ডিজাইনারদের সবচেয়ে বেশি ভালো লাগবে, কারণ এটার ভিতরে সব কিছু নিজের থেকে ভেবে চিন্তে করা লাগে, ক্রিয়েটিভিটি নিয়ে। এটার ভিতরে কোনো টাস্ক মার্কস কিচ্ছু নাই, মারামারিও কিচ্ছু নাই। তাই এটি আপনার নিশ্চিন্তে খেলতে পারেন। আর এটি কোনো স্পন্সর না, এটা এমনি ভিউয়ার্সদের একটু বোঝানোর জন্য আমরা করছি। তো এইভাবে আপনারা করতে পারেন। মানে এই বিষয়গুলি যেগুলো আলোচনা করলাম, এভাবে আপনারা যদি ফলো করেন তাহলে আপনারা অহেতুক এবং অনর্থক সকল ধরনের কাজ এগুলো থেকে মানে বিরত থাকতে পারবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অহেতুক অনর্থক কোনো কারণে সৃষ্টি করে নাই, নিশ্চয়ই কোনো একটি মানে নিশ্চয়ই পরীক্ষা করার জন্য আমাদের সৃষ্টি করেছেন বিশেষ লক্ষ্য নিয়ে। তাই আমাদের অবশ্যই এই বিষয়টি মাথায় রাখা লাগবে, এবং আমাদের অবশ্যই কিয়ামতের দিন হাশরের ময়দানে আল্লাহর কাছে সকল বিষয়ে মানে হিসাব নিকাশ করতে হবে। তার মধ্যে 5টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় করবেন। তার মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে যৌবনের বয়সে আমরা কি কি করছি, এইগুলো হবে। আমরা এই কথার প্রশ্নের উত্তর না দিয়ে লড়াচড়াও করতে পারবো না, খুবই একটি ভয়ঙ্করী। তাই আমাদের অবশ্যই আল্লাহ যে যে কাজের মানে নির্দেশ দিয়েছেন সে কাজ করতে হবে। ইনশাল্লাহ আমরা যদি এই কাজ করি তাহলে মানে আমরা অনর্থক অহেতুক কাজ থেকে বিরত থাকতে পারবো। তো এইভাবে আমরা আজকের আলোচনা থেকে যা যা শিখলাম, এভাবেই যেন আমরা অনর্থক এবং অহেতুক সকল ধরনের নিকৃষ্টমূলক কাজ এগুলো থেকে বিরত থাকতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুন, আমিন।